আপনাদের যাদের দই পারফেক্ট হয় না আজকে তাদের জন্য এই ভিডিওটি। এভাবে ট্রাই করলে আপনাদের দইও এরকম স্মুথ এবং পারফেক্ট হবে। এই যে আমি কেটে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেঘলাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। তাহলে চলেন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি 2 লিটার দুধ জাল করে নিয়েছি। তারপর এর ভিতর আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। এই তো এখন আমার দুধটা রেডি হয়ে গেছে। এখন আমি আলাদা একটা পাত্রে ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল তো আপনারা সবাই তৈরি করতে পারেন। এই তো পানির ভিতরে চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তারপর ক্যারামেলটি দুধের ভিতর ঢেলে দিব। এই তো আমার দইয়ের ব্যাটারটি রেডি। এখন আমি এর ভিতরে দইয়ের শাঁসটা দিয়ে রেডি করে নিব। দেন আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এখন আমি ব্যাটারটি দইয়ের পাত্রে ঢেলে দিচ্ছি। এখন আমি পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দই মেকারে বসিয়ে দিব। আর যার বাসায় দই মেকারটি নেই তারা কম্বল কাঁথা দিয়ে ঢেকে রাখবেন। এই তো 4-5 ঘন্টা পর আমাদের দইটা রেডি হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ আর পারফেক্ট দই হয়ে গেছে। আর যারা কম্বল কাঁথা দিয়ে ঢেকে রেখে বানাবেন তাদেরও 4-5 ঘন্টাই হয়ে যাবে। দইটা কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তাহলে চলেন আপনাদেরকে একটু কেটে দেখাই। কাটার পরও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ভিতরে কিন্তু কোনো পানি নেই। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।